বাজরিগার পাখির ডিম পাড়ার পর সবচেয়ে আনন্দের বিষয় হলো পাখির বাচ্চা। আমাদের শখের পাখিগুলোর বাচ্চা ফুটলে তার থেকে আনন্দের আর কিচ্ছু নেই। কিন্তু অনেক সময় এই বাচ্চাগুলো মারা যায়, আর আমরা অনেক চেষ্টার পরও এই বাচ্চাগুলোকে বাঁচাতে পারি না। বিশেষ করে পাখি পালনে যারা নতুন আছেন তারা বুঝতে পারেন না কিভাবে সবগুলো বাচ্চাকে বাঁচাবেন, কিভাবে পরিচর্যা করতে হয়। আর তাই আজকের এই ভিডিওতে আপনি জানবেন বাজরিগার পাখির বাচ্চা ফুটলে করণীয় কী, কিভাবে সবগুলো বাচ্চাকে বাঁচাতে পারবেন। এছাড়াও বাজরিগার পাখির বাচ্চাকে কয়দিন বয়সে আলাদা করবেন, বাচ্চাগুলোকে কি কি খাওয়াবেন সেটাও ভিডিওতেই বলে দেব। নাম্বার 1, বাজরিগার পাখির বাচ্চা ফুটলে সর্বপ্রথম পাখির খাঁচাটাকে ভালোভাবে পরিষ্কার করে দেবেন। এতে করে খাঁচায় কোনো রকম পিঁপড়ে আরশোলার আনাগোনা থাকবে না। অনেক সময় কি হয়, পাখির খাঁচায় পিঁপড়ে থাকার ফলে বাচ্চাগুলোকে পিঁপড়ে কামড় দিয়ে মেরে ফেলে। তাই সবসময় পাখির খাঁচা পরিষ্কার রাখতে হবে। এছাড়া পাখির বাচ্চা ফুটলে হাঁড়ি বা ব্রিডিং বক্সটাকে নিয়মিত ভালোভাবে পরিষ্কার করবেন। অনেক সময় কি হয়, বাচ্চা হাঁড়ির ময়লার মধ্যে ডুবে মারা যায়। তাই হাঁড়ি পরিষ্কার করাটা খুবই ইম্পর্ট্যান্ট। এবার যেহেতু বাজরিগারের বাচ্চা জন্মের সময় অনেকটাই ছোট থাকে, সেই কারণে জন্ম পরবর্তী 7 দিন পর্যন্ত এদেরকে না ধরাই ভালো। তাই বাচ্চা হওয়ার পর 1 সপ্তাহ এদের ওপর চোখ রাখুন। তারপর যখন সবগুলো বাচ্চা ফুটে যাবে আর বাচ্চাগুলো একটু বড় হয়ে যাবে, তখন হাঁড়ির ভেতরের মলগুলো পরিষ্কার করে দেবেন। কারণ ছোট বাচ্চাগুলো যখন বড় হতে থাকে তখন এরা অস্বাভাবিক পরিমাণ পায়খানা করে, এবং এই পায়খানাগুলোই পরবর্তীতে স্তূপের মতো হয়ে যায়, যেটা একটা স্যাঁতস্যাঁতে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করে। আর এতে পাখির বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এই কারণেই বাচ্চা জন্মের 5 থেকে 7 দিন পরে হাঁড়ি বা ব্রিডিং বক্স পরিষ্কার করাটা বাধ্যতামূলক। এখানে দেখতেই পাচ্ছেন আমি খাঁচাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এতে করে পাখির খাঁচায় কোনো রকম পিঁপড়ে আরশোলা আসবে না, আর পাখির বাচ্চাগুলোও সুস্থ থাকবে। নাম্বার 2, পাখির বাচ্চা ফুটলে অনেকে বুঝতে পারেন না কি কি খাওয়াবেন। তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, শুধুমাত্র যে রেগুলার সিড মিক্সটা আছে সেটা খাওয়াবেন, আর সপ্তাহে 4 থেকে 5 দিন শাকসবজি খাওয়াবেন। এগুলো খাওয়ালেই যথেষ্ট। এছাড়াও বিভিন্ন গ্রিন ফুড দিতে পারেন, যেমন কলমি শাক, সজনে শাক, নিম পাতা, তুলসী পাতা। এতে করে পাখির বিভিন্ন ভিটামিনের চাহিদা পূরণ হয়ে যাবে, আর পাখির বাচ্চাগুলো সুস্থ থাকবে। আর অতি অবশ্যই পাখির খাঁচার মধ্যে ক্যাটেল ফিশ বোন দিয়ে রাখবেন। এই ক্যাটেল ফিশ বোনটা খেলে পাখির শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে, আর বাচ্চাগুলো হেলদি থাকবে। এই বাচ্চা থাকাকালীন অনেকে পাখিকে এগ ফুড খাইয়ে থাকেন। তবে গরমের সময় এই এগ ফুডটা অ্যাভয়েড করাই ভালো। কারণ গরমে আপনি যদি পাখিকে এগ ফুড খাইয়ে থাকেন তাহলে পাখিগুলো হিটস্ট্রোক করার সম্ভাবনা থাকে। তাই এগ ফুড শীতের সময় যখন ওয়েদার ঠান্ডা থাকবে তখন খাওয়ানোই ভালো। এবার জানবেন বাজরিগার পাখির বাচ্চাকে কয়দিন বয়সে আলাদা করবেন। তো বাজরিগার পাখির বাচ্চাকে আলাদা করার সঠিক সময় হলো পাখির বাচ্চার বয়স যখন 45 দিন হবে। যখন বাচ্চাগুলো খাবার খাওয়া শিখে যাবে তখন আপনি মা বাবা থেকে বাচ্চাকে আলাদা করতে পারবেন। এতে করে পরবর্তীতে বাচ্চাগুলোর আর কোনো রকম অসুবিধা হবে না। তো এই ছিল বিস্তারিত ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন আপনার শখের পাখিগুলো সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।